তাহলে এই যে আপনাদের এখানে শুনলাম, আমার এক পাগল বলল যে বাবা, আমি জিজ্ঞাসা করেছি বাবা কি ভক্ত সেবা হয় তো, আজকে কি হবে ভক্ত সেবায়? কই বাবা কি হবে তা তো বলতে পারি না, ফল টল হবে কিনা জানি না। এখানে আপনারা এই যে যতগুলো লোক আসছেন, পেতে চাষ তো দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে ধায়। এটা ঠাকুর অনুকূল চন্দ্র বলেছে। আমি সেই ধারার না হলেও একজন উন্নত পুরুষ যদি একটা ভালো কথা বলে সেটাকে গ্রহণ করতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্র বাণীতে লিখেছে, পেতে চাস তো দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে দেয়। আপনারা এতগুলো লোক এসেছেন, আপনার ছেলে খায় না, ছেলের জন্য ফল এনেছেন খায় না, হচ্ছে নষ্ট হয়ে গেছে, ভাগাড়ে ফেলে দিলেন। এই যে মা বাবা ফল কেনে না এমন কোনো মা বাবা নেই কি? বলুন এখানে আছে কি না? ভালো ভালো ফল আনেন, ছেলে খাচ্ছে না, জোর করে খাওয়াতে চান তাও খাচ্ছে না, ফেলে দিচ্ছেন। অথচ ভাগবতে আসছেন, আজকে একাদশী তিথি, খালি হাতে এসে উদয় হয়েছেন, একটা ফল এনে মন্দিরে দিয়ে প্রণাম করেননি, ভাগবতের আসরে এনে একটা ফল দিয়ে প্রণাম করেনি। একটা ফল যদি আপনি একা আনতেন, ওই ফলটাকে 5টা টুকরো করে ভগবানের সেবায় দিয়ে তুলসী দিয়ে ভগবানের নিবেদিত করে এই 5 টুকরো ফল 5 জন ভক্তের হাতে চলে যেত। আপনার ভগবানের সেবা হতো, ভক্ত সেবা হতো, আপনার এহকাল পরকাল দুকালেরই প্রাপ্তি হতো, হতো কি না? কিন্তু কি করেছেন? সবাই আমরা খালি হাতে এসে উদয় হয়েছি। এটা বাবা বলবে না, কারণ বাবা তো আপনাদের কাছে থাকতে হবে, যদি একটু কড়া কথা বলে তো কিল খেতে হবে, আর আমি এবার কিলের ভয় করি না, এজন্য বাবা বলবে না। এই দেশটা তো বাবা চষে বেড়াচ্ছে, আমি জানি। এর আগে আলীনগরে সামনাসামনি দেখা হয়নি, বাবা আজকে বললেন বাবা কবে যে একটু আর একটু হবে, তবে আজকে বাবা আমাকে কথা দিচ্ছে, দেখুন সাধুর কি কৃপা, বলছে 10 মিনিট থেকে আমি চলে যাব। এখন ঘন্টায় 1টা হয়ে গেলে এখন ওঠেও না। জয় শ্রী রাধে। এটা কি সাধুর কৃপা না? কৃপাও না, এটা করুণা। কৃপা মানে করে পাওয়া, তা আমি তো কোনোদিন কিছু করিনি, তো আমি পাবো কি করে? উনি করুণা করেছেন তাই বসে আছে।